প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, তবে তিনি আবেগের বশে পদত্যাগ করলে জনগণ বিকল্প খুঁজে নেবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন ও করিডোর সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনার জন্য বিএনপিকে দোষারোপ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। তবে এ দায় নিতে নারাজ দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সম্প্রতি কয়েক দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও পায়নি দলটি। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা থাকুন। আমরা ওনার পদত্যাগ চাইনি, এখনো চাই না। যদি তারপরেও তিনি মনে করেন যে দায়িত্ব পালনে তিনি অপারগ বা ইমোশনালি আবেগের বশবর্তী উনি দায়িত্ব ছেড়ে দেন, তখন রাষ্ট্র তো বসে থাকবে না, জাতি বসে থাকবে না। তাকে তো বিকল্প খুঁজে নিতেই হবে রাষ্ট্রকে, এবং সেই বিকল্প কি হবে সেটা তখনকার সেই রকম পরিস্থিতির উদ্ভব হলে দেখা যাবে। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। শুক্রবার সন্ধ্যায় দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কারের পাশাপাশি বিএনপি নির্বাচনী রোডম্যাপ চাইলেও তা আমলে নেওয়া হচ্ছে না। আরও কিছুদিন অপেক্ষা করে সরকারকে সহযোগিতার প্রশ্নে করণীয় ঠিক করা হবে বলে মন্তব্য করেন তিনি। যদি তিনি নির্বাচনের রোডম্যাপ অতি শীঘ্র প্রদান না করেন এবং ডিসেম্বরের ভিতরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য স্পেসিফিক সুনির্দিষ্ট দিন তারিখ দিয়ে তিনি যদি নির্বাচনী রোডম্যাপ প্রদান না করেন, তাহলে এই সরকারকে আমরা সহযোগিতা করা অব্যাহত রাখবো কিনা সেটা আমাদেরকে পুনর্বিবেচনা করতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, সেনাবাহিনী দেশে গণতন্ত্র উত্তরণের জন্য কাজ করে যাচ্ছে, অথচ তাদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সেনাপ্রধানের অবস্থানকে স্বাগত জানান তিনি। যে দেশের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে নির্বাচনের জন্য, সেটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, প্রশংসা করা উচিত। এইখানে আমরা সেনাবাহিনীর ভূমিকাকে তো অ্যাপ্রিসিয়েট করব যে ওনারা গণতন্ত্র উত্তরণের জন্য বারবার নির্বাচনের তাগাদা দিচ্ছেন। এদিকে নির্বাচন আয়োজনে দেরি হবে এমন সংস্কার না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এ আহ্বান জানান তিনি। আজকে কালকে পরশুর মধ্যে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।